আর ফজরের নামাজ যার জীবন থেকে চলে যাবে না, জীবনে কখনো তার উন্নতি হবে না। মনে রেখে দেবেন, মুসলমানের দিন শুরু হবে ফজর দিয়ে, দিন শেষ হবে ইশা দিয়ে। আজকে যদি আমি কাউকে অপমান করছি না, কটা মুসলমান ফজরের নামাজ পড়ে, কটা বাড়ির বউ ফজরের নামাজে ওঠে। বাড়ির মেয়েদের তখন সিরিয়াল নাই। ও সর্বনাশ, ভাত গ্যাসে পুড়ে, ভাত পুড়ে পুড়ে ফ্যান হয়ে গ্যাস নিভে গেছে, সিরিয়াল দেখা যায়। কি গো, বাচ্চা কেঁদে, সেদিন দেখলাম একটা মা ওই সিরিয়াল দেখতে বাচ্চাকে নিয়ে ফ্রিজে ঢুকে দিয়ে 1.5 লক্ষ টাকা সিরিয়াল দেখে। কি মা, একবার চিন্তা করো। এখনকার মা তো মা না, এরা তো কলমের চারা। কিছু চারা বলো, কলমের চারা। মা তো সে সংসার পরিবার বাঁচানোর সাথে সাথে নিজের বাচ্চা, নিজের স্বামী, নিজের দায়িত্বটুকু পালন করে। তাই যত মেয়ে ছেলে দুটো আছে মনে হচ্ছে কি, যা 2-4টে আছে বা যা 2-1 শুনছে, স্ত্রীর উপরে সবচাইতে বড় ভূমিকা হলো আপনার বাচ্চাদেরকে মানুষ করার দায়িত্বটা মাকে নিতে হবে। ফজরের আজান হয়ে যাওয়ার পরে, আজান মাইকে হয় না মুখে হয় ভাই? মাইকে কেন হয়, কেন বলতে পারবেন? কিয়ামতের দিন যাতে কেউ অভিযোগ না করতে পারে, আল্লাহ আজান যদি শুনতাম মসজিদে যেতাম। কেউ বলতে পারবে না সেগুড়ে বালি। কি গো, হ্যাঁ, 4টে-5টা হরেন দিয়েছে আর ওই রকম জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 মিনিট 5 মিনিট অ্যালার্ম বাজলে ফোনে ভাব দিও। কাল সকালে একটা ব্যবসা আছে, বহরমপুর যেতে হবে, 40 লাখ টাকা প্রফিট। ভোর 3টে উঠতে হবে। কটা উঠবে? 3টের সময় নাকি 2:30টার সময় উঠবে? 1:30টা থেকে উঠে বসে থাকবে। ও দুবাই যেতে হবে, ব্যাঙ্গালোরে যেতে হবে, কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে, আর ওই দিল্লি নামবে। কলকাতায় যদি ফ্লাইট থাকে সকাল 5টা, মানে এয়ারপোর্টে ঢুকতে হবে 3টা, আর এয়ারপোর্টে 3টা মানে এখান থেকে রাত 9টার সময় বার হয়ে যেতে হবে। 6-7 ঘন্টা সময় লাগবে। ও 2 ঘন্টা আগে এয়ারপোর্টে বসে থাকে, কাজের জায়গায় হাজির হয়ে যায়, ট্রেন ধরার জন্য আগে চলে যায়। সবার জন্য ঘুম ভাঙে, কিন্তু আল্লাহর জন্য ঘুম ভাঙে না। আমরা মুসলমানরা বলছি আল্লাহ তোমার খুব ভালোবাসি। আল্লাহ বলছে তুই একটা পাকা চিটিংবাজ, পাকা চিটিংবাজ, কাঁচা না পাকা মাল। ভালোবাসার 1 নম্বর নমুনা হলো ভালোবাসার মানুষের জন্য, ভালোবাসার জন্য মানুষ রাত জাগে। জাগে না? জাগে। হ্যাঁ, যারা ভালোবাসার জিগে ফোনে দেখো কবার মিস কল চলে এসেছে, খালি বলছে কোথায় যান, বলছে চুপ কর জলসা শুনছি, কোথায় যান, খালি মেসেজ করেই যাচ্ছে। ভালোবাসার মানুষ ফোনের অপেক্ষায় মানুষ বসে থাকে, কখন আমার মানুষটা ফোন করবে আর আমি চলে যাব। স্বামীর ফোনের জন্য স্ত্রী বসে থাকে। স্ত্রী বাপের বাড়ি গেছে, স্বামী ঘন ঘন ফোন করছে, কই গো, খেয়েছো তো, ঘুমিয়েছো তো, গোসল করেছো তো, নামাজ পড়েছো তো? করে না? এর নাম ভালোবাসা। ভালোবাসার 1 নম্বর নমুনা হলো মানুষ ভালোবাসার মানুষের ডাক দিলেই সঙ্গে সঙ্গে ছুটে যায়। যায় না? যে যাকে ভালোবাসে যদি কালকে বলে যে জলঙ্গি ব্রিজের কাছে একটু দেখা করতে এসো, কোনো যে ওই আপনাদের মোড়টা আছে, সন্ধ্যা 7টায় এসো, এই মাল 6টায় গিয়ে বসে আস, 1 ঘন্টা আগে গিয়ে বসে থাকবে। কেন? ভালোবাসার মানুষকে অপেক্ষা করানো যাবে না। আল্লাহ বলছেন তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, আমি চেয়েছিলাম তোমাকে ফজরে ডেকে দেখা করতে, হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, আমি আল্লাহ ডাকছি আমার দিকে এসো। তুমি ডোন্ট কেয়ার, আল্লাহকে তুমি রিজেক্ট করে দিয়েছো, অ্যাকসেপ্ট করতে পারোনি। আবার জোহরে ডেকেছি, চলে আয়, তাও আসুনি। আসরে ডেকেছি, আসুনি। মাগরিবে ডেকেছি, শুনতে পাওনি। শেষবারের মতো এসাতে তোমাকে ডেকে নিয়েছি, এখনো তোমার সুযোগ হয়নি। তুমি বলছো আমি আল্লাহকে ভালোবাসি। যে যাকে ভালোবাসে তার সঙ্গে কথা না হলে তার ঘুম। আরে হ্যাঁ বলুন না, 1 সপ্তাহ ছেলেরা আর মেয়েরা কি কষ্ট ছিল সে মুর্শিদাবাদের লোকজন, কি বলবেন? হ্যাঁ, কি কষ্ট। অনলাইনে পাগল হয়ে যাচ্ছে, কখন নেটটা দেবে, খালি ঘন দেখছে কি হবে রে, হচ্ছে রে, কি করছে রে এতক্ষণ, হয়েছে না হয় না? যাকে যে ভালোবাসে
তার সঙ্গে কথা না বললে জান ঠান্ডা। সত্যি তো? আল্লাহ বলছে শোনো, রাত যখন গভীর হয় আমি আল্লাহ, হাদিসে কুদসিতে এসেছে সহিহ হাদিস, আরশ থেকে প্রথম আসমানে আমার বান্দার জন্য নেমে আসি, বলুন সুবহানাল্লাহ। এসে বলি কে আছো পাপী, আমার কাছে হাত তোলো। কে আছো ঋণগ্রস্ত, কে আছো ক্ষতিগ্রস্ত, কে আছো কন্যাদায়ী বিপদে পড়ে আছো, হাত তোলো। তুমি আমাকে ডাকবে, আমি সাড়া দেব। তুমি কাঁদবে, আমি তোমার হাসির ব্যবস্থা করে দেব। তুমি চাইবে, আমি দেব। তুমি হাত তুলবে, আমি হাত ভরে দেব। কেউ কি আছো? যদি থাকো চলে এসো। নামাজ পড়া মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা, বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, যে যাকে ভালোবাসে ফোনে যদি ব্যস্ত পায়, ফোন যদি না রিসিভ করে, ফোন যদি বন্ধ থাকে, ওর ঘুম থেকে ঘাম চলে এসেছে। কি রে এত ব্যস্ত কেন এতক্ষণ, কোথায় চালাচ্ছে নাকি? হ্যাঁ, ফোন না তুললে বন্ধু, এ ভাই তোর একবার ফোন তুলে জানেন, ঘুমাচ্ছিলাম। আর সবচেয়ে বড় লোক বেশি মিথ্যা কথা বলে ফোনে, কি বলে না? আমাদের সমাজে সবচাইতে বেশি মিথ্যা কথা ফোনে বলা হয়। আর কিছু মিথ্যা ডায়লগ আছে, বলবো? বাস কন্ডাক্টরের ডায়লগ, ভাই ভিতরে পুরো ফাঁকা, গিয়ে দেখবেন মাল দাঁড়াতে পারছেন, পাকা মিথ্যা কথা। যে দুধ বিক্রি করছে বলছে ভাই এক ফোঁটা জল দেইনি, কিন্তু 2 লিটার জল মিশিয়ে দিয়েছে, পাকা মিথ্যা কথা। আর যে মিষ্টি বিক্রি করছে বলছে ভাই টাটকা মাল, সকাল 10টায় বানালাম, এক সপ্তাহ পচা রসগোল্লা আপনাকে খাওয়া। কি বুঝলেন? পাকা মিথ্যা কথা। আর মেয়ের বাপের মিথ্যা ডায়লগ কি জানেন? মেয়ের মা, আমার মেয়ে খুব সুন্দর, এরম মেয়ে এলাকায় কারণ নাই। আর ছেলের বাপ, আমার ছেলে নেশা করে না, কিন্তু মাল রাম ছাড়া চলে না। কি বলেন? ছেলের বাপের ডায়লগ। আর স্বামীদের ডায়লগ, আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, মিথ্যা ডায়লগ, কোনো ইচ্ছাই ছিল না, এমনি আমার দিয়েছে। আর বৌমাদের ডায়লগ, নতুন ভাবি, ডিজিটাল ভাবিগুলো, তোমার চাইতে অনেক ভালো ভালো স্বামী এসেছিল আমার কপালে, ভাগ্য ভালো তোমাকে বিয়ে করেছে। কি বলে না বলে না? আপনারা বলেছে কোনোদিন? হ্যাঁ, আমার বলেছে, তোমার বলেনি? সবার বলেছে। আর প্রেমিক প্রেমিকাদের মিথ্যা ডায়লগ, জান তোমার ছাড়া বাঁচবো না। কি গো? আর ফকিরদের মিথ্যা ডায়লগ, বাবু 3 দিন কিছু খাইনি। এ পাকা মিথ্যা কথা, সব মালগুলো পাকা মিথ্যা কথা। তো আল্লাহ বলছে শোনো, তুমি সত্যি যদি আল্লাহকে ভালোবেসে থাকো, প্রতিদিন 5 বার আমার সঙ্গে কথা বলবে, চলে এসো। যখন তুমি বললে আল্লাহু আকবার, যখন বললে আল্লাহ মহান, এবার তুমি সূরা ফাতিহা পড়লে, তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লে, আর একটা সূরা পড়ে রুকুতে গেলে আমার কাছাকাছি হলে সুবহানা রাব্বিয়াল আযীম, আমি মহান রবের পবিত্রতা ঘোষণা করছি। আবার তুমি মাথা তুলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি সুউচ্চ মহান প্রভুর প্রশংসা কৃতজ্ঞতা আমি তাসবিহ পাঠ করছি, এটা সিজদায় গিয়ে তুমি ঘোষণা করলে। তুমি যখন সিজদায় পড়ে গেলে, আল্লাহ এবং বান্দার মধ্যে আর তখন মাঝখানে কোনো পার্টিশন থাকে না। নবীকে প্রশ্ন করা হলো, বান্দা আল্লাহর কাছাকাছি কখন হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজে চলে যায়, আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা থাকে না। সত্যি যদি আল্লাহকে ভালোবাসো, তুমি ভেবে নিজেকে প্রশ্ন করো, কবে লাস্ট তুমি আল্লাহর সঙ্গে শেষবারের মতো কবে কথা বলেছিলে? আমাদের নামাজ আর নামাজ, মসজিদে ঢুকছে একদম কি রানী, 150 কিলোমিটার বেগে, জুমার দিন খুতবা দিচ্ছে, উড়ে যাচ্ছে, এই সরে যা সরে যা সরে যা সরে যা সরে যা। আচ্ছা না, কি বাজে অভ্যাস। ঘাড়ের উপরে পা তুলে দিয়ে 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 সামনে গিয়ে বসে। প্রথম খুতবা হয়ে গেল, এবার তারপরে কি হবে? কি হবে? দ্বিতীয় খুতবা, খুতবা দুটো হয় তো? আর হ্যাঁ না বলুন না, দ্বিতীয় সানি খুতবা। তো দ্বিতীয় খুতবা শুরু হয়েছে, ও মালটা পাখার তলায় বসে বসে ঝিমুচ্ছে, যেন বাট ফুলো ডুবি ঝিমাচ্ছে, ঘুম নাই ঝিমাচ্ছে, এত ঘুম, কালের লালে 1.5 কাঠা জায়গা থেকে ফেলে দেবে। কি বুঝলি? পুরো জলঙ্গি একদম ভাসিয়ে দিয়ে ভিজে গেছে। এবার ওই যে ঘুমাচ্ছে না, তখন এরকম যদি এরকম বসে ঘুমায়, মাসালা ওলামাদের জিজ্ঞাসা করবেন, এরকম বসে কাঠ হয়ে ঘুমাচ্ছে, স্টেট হয়ে, ওযু আছে, কিন্তু ওই যে কি হলো, কি হলো, ব্রেক ডান্স করলো, ডিস ব্রেক মারলো, যখন পড়ে গেল, ব্যাস
অজুটা ভেঙে গেল। আর বিনা অজুতে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, তাই তো বাবা? কি গো, প্রচুর লোক জুমার দিনে অজু নষ্ট করে। হ্যাঁ, একে তো অজু সিস্টেম জানে নাই, হুড়োহুড়ি করে মসজিদে চলে গেছে। সকলে বলুন, অজুর তাড়াতাড়ি নয়, ধীরে স্থির অজু করে জুমার দিন আগে গিয়ে বসবো বলি ইনশাআল্লাহ। আগে গিয়ে বসি নামে দুটো কথা শুনবেন। জুমার দিনে গোসল করছে, সাবান মাখছে, মাখতে মাখতে দেখা গেল 12:40, খুতবা শুরু হয়ে গেছে, তখনও মালের হুঁশ নাই, দোকান চালাচ্ছে জুমার দিন। আর আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 4, আয়াত নাম্বার 10, সূরার নাম জুমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে বিশ্বাসী ঈমানওয়ালা, যখন জুমার দিনে আমার ঘরে তোমাকে নামাজের জন্য ডাকা হবে, কাজকর্ম ব্যবসা বাণিজ্য তখন কিছুক্ষণের জন্য বন্ধ হবে, তুমি আমার জিকির, এখানে জিকিরের অর্থ নামাজ, আমার জিকিরের দিকে, নামাজের দিকে চলে এসো। যদি তুমি এটাকে কল্যাণকর বুঝে থাকো, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ বলেনি নামাজ পড়ে মসজিদে সারাক্ষণ বসে থাকো, ইসলাম বলছে নামাজ পড়ো, কাজ করেও খাও। ইসলাম এ ধর্ম না যে আপনি সারাক্ষণ বসে থাকবেন, সারাক্ষণ বসে থাকবেন, আর ওই নামাজ হয়ে গেছে বসে বসে জিকির করছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে একটা পাগলের জিকির দেখছিলাম এই বাংলাদেশে, বাংলাদেশটা তো ভণ্ডমাল হবে না, কি বুঝলেন? মাল দেখি এত মানে ঘুল খেয়েছে না, তেরেঙ্গা ফেরেঙ্গা শেখা ফেখা খইনি, দাঁত দেখি কুমিরের মতো কালো কুচকুচ করছে না। দাঁতটা ভালো করে যদি সার্ভিস করা হয় 2 কেজি ময়লা বানাবে, 2 কেজি ময়লা। আর মাথায় একটা কালো টুপি দিয়ে সে কি বিশ্রী অবস্থা, 5 মিনিট পরে দেখি মাল ঘেমে গিয়ে জামাটা পুরো যেন এক্ষুনি কুস্তি করে আসে। কি বুঝলেন? এটা জিকির না ছ্যাবলামি? এটা আপনি ইসলামে একটা কাজ বলুন যে কাজটা আল্লাহ মানুষের উপর জুলুম করেছে, চাপিয়ে দিয়েছে না, ইসলাম সে ধর্ম না। জিকির করতে করতে ঘেমে গিয়ে আবার বাংলাদেশে একটা উজানি পিসা আছে, উজানি। এতক্ষণ যদি আমরা জিকির শুরু করতাম না, এই মুরব্বী লোকগুলো ছুটে এসে ক্যামেরা ফেলে দিয়ে মাইক দুমড়ে ভেঙে লুঙ্গি খুলে পীর সাহেবের গলায় ধরে ভেঙে দিচ্ছে। এই যদি ধর্ম হয় তাহলে অমুসলিমরা কেন এই ইসলামকে ভালোবাসবে? এটা ধর্ম না ভাই। জিকিরের একদম সাধারণ অর্থ হলো আল্লাহ স্মরণ। জিকির মানে কি? চলতে ফিরতে খেতে উঠতে বসতে আপনি স্মরণ করবেন আল্লাহ। সেটাই বলছে ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, যাও কাজে যাও, ব্যবসা করো, দোকান চালাও, অফিসে যাও। আর এই কাজের ক্ষেত্রে গিয়ে ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে তুমি আমার স্মরণ করো। তুমি যখন অফিসে থাকবে ডিউটিতে ফাঁকি দেবে না, ওটা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। তুমি পুলিশ অফিসার, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে টাকা নিচ্ছ ট্রাক থেকে, ওখানে তুমি আল্লাহকে স্মরণ করো, তুমি 2 নম্বরই কাজ করছো। তুমি যখন মাঠে কাজ করবে, জমির আল ফেলে চাষ করো না, ওখানে আল্লাহর দিকে স্মরণ করো, ওখানে আল্লাহর দিকে ভয় করো। তুমি যখন অফিসে বসে আছো, টাকা ছাড়া ঘুষ ছাড়া তুমি বিল সই করছো না, পাস করছো না, ওটা আল্লাহর দিকে, ওখানে আল্লাহকেই দেখে ভয় করো। তুমি যখন একা আছো, একা কানের মধ্যে হেডফোন দিয়ে কি শুনছো কেউ টের পাচ্ছে না, ব্লুটুথ দিয়ে তুমি ঠ্যাং নাচাচ্ছ আর দারুণ গান শুনছো, ওখানে আল্লাহকে স্মরণ করো। জিকিরের অর্থ হলো স্মরণ করা। বেশ, অনেক বক্তব্য হলো, অনেক কথা হলো, আর বক্তব্য বাড়াতে চাচ্ছি না, এবার শেষ করে দিই নাকি?
12:15 হয়ে গেছে। ফজরের নামাজ না পড়লে এই জলসাগুলো পুরো বাঁশ হয়ে যায়। বাঁশ বোঝেন? বাঁশ বোঝেন না? মুর্শিদাবাদ লোক বাঁশ বোঝেন না কেন? কি গো, জলসা শোনা, জলসা করা ফরজ ওয়াজিব সুন্নাত না, কিন্তু নামাজ পড়াটা ফরজ। যারা যুবক এসেছেন ভাই, আমার বয়স কি দেখবেন হচ্ছে প্রায় 76-77 হবে, কত 80 তো হবে নাকি, 32 প্লাস, এখনো দাঁত পড়েনি গায়ের, দাঁত সব ঠিক আছে গো, কি বুঝলেন? তো আমি ইচ্ছা করলে কি মদ খেতে পারি না? ইচ্ছা করলে আমি দাড়ি চাচতে পারি না? তোমাদের যুবকদের মতো আমার তো ওরকম ইচ্ছা হয় যে মেয়েদের নিয়ে একটু পার্কে যাই, একটু ঘুরতে, সবার ইচ্ছা হয়, কিন্তু আল্লাহর ভয়ে আমি যেমন তোমাদের থেকে একটু আলাদা সারিতে আছি। যারা যুবক এসছো, পড়াশোনা করো, শিক্ষা অর্জন করো, খবরদার হারাম কাজের সঙ্গে, গুনাহের সঙ্গে, পাপের সঙ্গে যুক্ত হয়ো না। সমাজের নেতৃত্ব দেবে যুবক। যে এলাকায় যুবক পরিবর্তন হয়, যুবকদের পরিবর্তন মানে হলো সমাজ পরিবর্তন হয়ে যাওয়া। বয়স্কদের দ্বারা সমাজে কাজ হয় না। বয়স্ক লোকেরা কি করে? ওরা একটু পরামর্শ দেবে। অচল কমিটির সদস্য, কি কমিটি বলুন? আদায়, মানে ওই গরু একটু জবাই করে শেষে আরেকবার চামড়া ছাড়ানো হয়, তাই তো? আচ্ছা, আরেকবার ছাড়িয়ে চামড়া, অসুবিধা নাই, কি বুঝলেন? ঠিক আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো যুবক যারা এসছো ভাই, প্রত্যেকে নিয়ত করো আজ থেকে যে আমরা সকলে কোরআন শিখবো বলি ইনশাআল্লাহ। আচ্ছা, ওই মালগুলো রাস্তায় ওরা কারা? ওসব ও কি ইয়াজুজ মাজুজের দল, হ্যাঁ, নাকি হানাদার বাহিনী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজিরা, সোনালালেরা, যুবক বন্ধুরা, সকলে বলো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকে লেখাপড়া শিক্ষার সাথে সাথে একটা করে হালাল কাজ, হালাল জবের ছোট্ট একটা ব্যবসা হলেও করবে। চাকরি পশ্চিমবাংলায় চাকরি আশা করবেন, পশ্চিমবাংলায় চাকরির আশা ছেড়ে দিন। আর চাকরি যে করে জীবিকা নির্বাহ করতে হবে, এই ধারণাটা কেন? আমাদের অনেকের মেয়ের বাপ নিয়ত করে রেখেছে, আমার মেয়ে চাকরিওয়ালা জামাই ছাড়া দেব না। প্রচুর মেয়ের বাপের নিয়ত পয়সাওয়ালা। তুই খুঁজতে খুঁজতে, গরু খোঁজা করে খুঁজে খুঁজে মেয়ের বয়স 22, আর একটা চাকরিওয়ালা ছেলে পেয়েছে। ও ছেলে নয়, ও চাকরিওয়ালা কাকু। কি পেয়েছে বলো? চাকরিওয়ালা কাকু। তার বয়স কত? মাত্র 40। মাত্র 40। তো 40 বছর বয়সে বিয়ে হলো, 42-এ বাচ্চা হলো। ছেলের বয়স 15, কাকু তখন কবরে। এবারে হ্যাঁ হ্যাঁ, হয় না, হয় না? ও কাকু তখন কবরে, ছেলেদিকে বিয়ে হয় 15 বছর বয়স। সেজন্য বাবাজিরা, চাকরি না হলে মেয়েকে বিয়ে দেব না, এটা দেব না। ছোট্ট একটা হালাল ব্যবসা, হালাল পেশা গ্রহণ করো, আল্লাহ রুজিতে বরকত দেবে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর যে দায়িত্বটা যুবকদের, সমাজের মধ্যে অন্যায়, অশ্লীলতা, খারাপ কাজ দেখলে তোমাদের মতো যুবকদের দ্বারা সমাজ পরিবর্তন হবে, এটা বিশ্বনবী এই আশা করতেন। যুবকরা প্রত্যেকে ঐক্যভাবে সমাজের বঞ্চিত, নিপীড়িত, দুস্থ মানুষের পাশে দাঁড়াও। পাড়ায় একটা মা প্রচন্ড কঠিন রোগে আক্রান্ত হয়েছে, হিন্দু মুসলমান দেখো না, দেখো আগে সে মানুষ কিনা, চাঁদা তুলে তাকে চিকিৎসার জন্য সহযোগিতা করো। পাড়ায় একটা বাচ্চা ইতিম, বাবা মারা গেছে, কেন সে ভিক্ষা করবে? পয়সা তুলে পাড়া থেকে তাকে ভালো উচ্চ শিক্ষায় ব্যবস্থা করো। জিহাদ করলে, যুদ্ধ করলে যেমন সওয়াব, ইতিম বিধবাদেরকে উপযুক্ত কর্মসংস্থান, থাকার নিরাপত্তার ব্যবস্থা করলে ইসলাম যুদ্ধের মতো, জিহাদের মতো সমপরিমাণ সওয়াব রেখেছে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে কি বলি জানেন? হুজুর দাড়ি রাখা সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, আর বিধবা মেয়েকে বিয়ে করা সুন্নাত। তো এই হাদিসটাতে কোনদিন আমল করলাম না, কি গো? হ্যাঁ, সহজটা টুক করে নিয়ে নিলাম। শেষ যে কথাটা যুবকদের খেদমতে বলবো, আজ থেকে বাপ মাকে কোনোদিন কষ্ট দেবে না, বলো ইনশাআল্লাহ। বাপ বেঁচে আছে মানে তোমার সবচেয়ে বড় বট গাছ ফল না দিতে পারে, বটের ছায়াটা